আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। মসুর ডাল আমি ভর্তা করব। তো এর জন্য আমি কড়াইয়ের মধ্যে একটি তেজপাতা, সেই তেজপাতা আমি 2 ভাগ করে দিয়েছি। 2টা দারচিনি এবং 2টা ছোট সাদা এলাচ দিয়েছি। এবার আমি একটু সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে দিলাম। আমি একটু তেজপাতা, দারচিনি, ছোট এলাচ আমি একটু ভেজে নেব। একটু ভেজে নিলাম হালকাভাবে। এবার আমি মসুর ডাল দিয়ে দেব। আমি আগের থেকে মসুর ডাল ভালো করে ধুয়ে ভিজে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। একটু আমি মসুর ডালগুলো ভেজে নেব। এবারে আমি হালকা গুঁড়ো হলুদ দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কাটানো দিয়ে দিলাম। দিয়ে দেব রসুন কুচি। ভাজানো হয়ে গেল। এবার আমি একটু পানি দেব। পানি দিয়ে দিলাম। এখন ডালটা সিদ্ধ হওয়ার জন্য। আপুরা দেখুন, মসুর ডাল সিদ্ধ হয়ে আসছে। তো এবারে আমি চামচের এই পাশটা দিয়ে আমি একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিহিন করে নেব। তাহলে মসুরের ডালটা ভর্তাটা খেতে মজাই হবে। এখন একটু নরম দেখা যাচ্ছে। মিহিন হয়ে আসলেই ডালের ভর্তাটা একদম গাঢ় হয়ে আসবে।
তো আমি গাঢ় করেই নেব। দেখুন আস্তে আস্তে ঘন হয়ে আসছে। আপুরা এইভাবে ঘন ঘন থাকতে আমি নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে আরও শুকনো ঘন হয়ে আসবে। তো আমার মসুর ডাল ভর্তা হয়ে গেল, আমি এবারে নামিয়ে নিচ্ছি। আপুরা নামিয়ে নিয়ে আসলাম মসুর ডালের ভর্তা। তো আপনাদের কাছে কেমন লেগেছে ডাল ভর্তাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।